নমস্কার, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগে। তো ব্লগ হয়নি কারণ শরীরটা খুব খারাপ, জ্বর হয়েছে। তো এখানে সকাল সকাল একটু চা বসিয়ে নিয়েছিলাম। আর মেয়ের জন্য এই যে ফার্স্টে দুধটা গরম করে ওর জন্য একটু কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি। তো মেয়ে আজকে সকাল সকাল উঠেছে, যেহেতু ওর পরীক্ষা শুরু হয়ে গেছে, তো এই কটা দিন একটু সকাল সকালই তুলে দিচ্ছি ওকে। কারণ সকালবেলা উঠলে একটুখানি পড়াটা দেখতে পারবে, সেই কারণে। তো এখানে এখন ওকে এই যে উঠে কিন্তু বইপত্র নিয়ে বসে পড়েছিল, দিয়ে ওকে বললাম যে তুই চান করে নে। তারপরে ওকে এই যে দুধ কর্নফ্লেক্সটা দিলাম। আর ওই যে বাথরুম থেকে বেরোচ্ছে, ওর চান হয়ে গেছে। এখন ওই 9টা মতো বাজে। তো যেহেতু পরীক্ষা, সেহেতু ওদের কিন্তু একটু তাড়াতাড়ি এখন স্কুল যেতে হচ্ছে। ওই 10:30টার সময় গাড়ি চলে আসবে। আর এখানে আমার সকালবেলা কিন্তু গোপালকেও আজকে পুজো করে নিয়েছি। অন্যদিন হয়তো একটু দেরি হয়, আজকে যেহেতু সবাই আমি আর মেয়ে সকাল সকাল উঠেছি, তো আমি এদিকের কাজকর্ম করে গোপালকেও সকাল সকাল পুজো করে নিয়েছি। আর গোপালকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো। আর গোপালের কানেরটা দেখেছো তো? আমি কিন্তু ওই ছোটো টগর ফুলগুলো হলে ওকে কিন্তু এরকম কানের মতো পরিয়ে দিই, দেখতে খুব সুন্দর লাগে তাই। তো এখানে খাবারটা দিয়ে দিয়েছি। আর তারপরে আমাদের চাটা আমি করে নিচ্ছি। তো চা হয়ে যাওয়ার পর ওর বাবাকে চা দিয়ে আমিও কিন্তু চা খেয়ে নিয়েছিলাম। আর তারপরে ওকে একটু পড়াচ্ছিলাম। আর আজকে সকালে সেইভাবে কিছু রান্না হয়নি, ওই আলু ভাতে আর মাছ ভাজা হয়েছিল। তো মেয়ের খাওয়া হয়ে গেছে, যেহেতু পরীক্ষা দিতে হবে সেহেতু ওকে তাড়াতাড়ি খাইয়েও দিতে হচ্ছে। আর টিফিন তো এখন নিয়ে যাচ্ছে না, কারণ ফার্স্ট দিন টিফিন নিয়ে যাবো বলেছিল। তো সেইভাবে কিছু দিইনি, অল্প কিছু দিয়েছিলাম। তো ম্যাডামরা খাবার সময় দেয়নি, কারণ যেহেতু পরীক্ষা হয়ে গেলেই ছুটি হয়ে যাচ্ছে, তো সেহেতু কোনো টিফিনের টাইম আর দেয় না। তো ভালোই হয়েছে, যদিও তাড়াতাড়ি বাড়িও চলে আসতে পারছে। আর এখানে ওর চুল বাঁধছিলাম, আর চুলটা বাঁধতে বাঁধতে ওকে এটা ওটা বোঝাচ্ছিলাম যে কি করবে না করবে, বা যেন কোনো রকম বদমাইশি না করে, এগুলো সব বলে দিচ্ছিলাম। তো পরীক্ষা জানি না, যেহেতু এখানে সবটাই নতুন, তো কীরকম কী ব্যবস্থা সেটা তো বুঝতে পারছি না আগে থেকে। তো সেই জন্যই ওকে সব কিছু আর কি শিখিয়ে দেয়। তো এখানে চুল বাঁধতে বসলে না ও খুব বিরক্ত হয়ে যায়, ওর ঘাড়ে লাগে এরকমই বলে। ওই যে মাথাটা হেট করে থাকতে হয় অনেকক্ষণ, সেই জন্য। আর চুল যদি না ভালো করে জোট ছাড়িয়ে দিই তাহলে তো আবার জোট পড়বে। তো যদি ওর চুলে খুব একটা বেশি জোট পড়ে না, তবে ওই রবিবার করে যখন শ্যাম্পু করা হয় চুল তো খোলা থাকে, আর তখন আর কিন্তু বিনুনি করতে চায় না, ওর নিজের মতো করে একটা গার্ডার দিয়ে শুধু চুলটা আটকে রাখে। তো সেই কারণে কিন্তু চুলে খুব জোট হয়ে যায়। আর এই যে এখানে ওকে বলছিলাম যে তোর থেকে কিন্তু তোর চুলটা বেশি লম্বা যাচ্ছে, তো চুলটা পুজোর সময় কাটিয়ে দেবো। তো ও তো বলছে না, চুল একদমইও কাটবে না। তো যাই হোক, ভুলিয়ে ভালিয়ে কাটাতে তো হবে, কারণ চুলটা নিচের ডগার দিকটা একটু নষ্ট হয়ে যাচ্ছে। সেটা যদি আগে থেকে না ঠিক করা হয় তাহলে কিন্তু আরোই চুল নষ্ট হয়ে যাবে। আর এখানে জানো তো, যদি কোনো একটা সপ্তাহ আর কি রবিবার করেই ওকে শুধুমাত্র শ্যাম্পু করানো হয়, আর যদি রবিবার শ্যাম্পু না করানো হয় তখনই দেখি কিন্তু ওর চুল একটা দুটো করে ওঠে। তো এই যে আজকে দেখছি অনেকগুলো চুল উঠেছে, তো ওই জন্য ওকে বলছিলাম যে দেখছিস তো শ্যাম্পু করা হয়নি, ওই কারণে এত চুল উঠছে। তো মাথায় ময়লা হলেই কিন্তু চুল উঠবে। তো যাই হোক, ওকে এখন এখানে ঠিক করে রেডি করে দিয়েছি। আর তারপরে গাড়ি এসে গেছিলো ঠিকঠাক টাইমেই, তো চলে গিয়েছিলো স্কুলে। তারপরে এখানে দুপুরবেলা, সকালবেলা যেহেতু কোনো রান্না হয়নি, তো দুপুরবেলা কিন্তু আমি ঝটপট একটা রান্না করে নিয়েছি, একদম একটা তরকারি দিক ভাত খাওয়া হয়ে যাবে সেরকম। তো এখানে কিছুই নয়, ওই পোস্ত বেটে নিয়েছিলাম, আর তাতে খুব সরু সরু করে আলু কুচিয়ে দিয়েছিলাম, আর একটু ওর থেকে একটুখানি মোটা করে পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম। তো এইটা খেতে জানো তো খুবই ভালো হয়, এরকম বাটি করে বসিয়ে দিলে। আর গ্যাস যদি একদম আস্তে দিয়ে দেওয়া হয় তো আস্তে আস্তে হয়, খুব ভালো হয় খেতে। আর একটু সর্ষের তেল আর স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। তো এখানে আলু না দিলেও চলে, আবার যারা পেঁয়াজ খাও না তারা কিন্তু এরকম আলু দিতে পারো। আর যারা পেঁয়াজ খাও তারা কিন্তু শুধু পেঁয়াজ দিয়েও করতে পারো, হয়তো আমার থেকে আগেও তোমরাও কেউ করে খেয়ে দেখেছো। আর এখানে তারপরে বিকেলবেলা মেয়ে আর আমি ভাবছিলাম বাদাম ভাজা খাবো, তো কী করব, কারণ দেশের মতো এখানে তো ওই বালিতে বাদাম ভাজা পাওয়া যায় না, কেন পাওয়া যায়, কিন্তু ওই সন্ধ্যের দিকে এরকম সময় বিক্রি করে ঠেলা গাড়ি করে নিয়ে। তো সে একদিন নিয়ে আসা হয়েছিল ওই জন্মাষ্টমীর সময় করে, কিন্তু তারপরে সেগুলো শেষ হয়ে গেছে। তো তারপরে ভাবলাম যে ঘরে যে বাদাম আছে, তো আমি কিন্তু এখানে বেশিরভাগ সময় খোলা সময় যেহেতু বাদাম ভাজা এখানে পাওয়া যায় না, তো এই ছাড়ানো বাদামগুলোই আমি কিন্তু এরকম নুন গরম করে আর তার উপরে দিয়ে খুব
টাইম লাগে অনেকক্ষণই, মানে খুব ধীরে সুস্থে করতে হয় আর কি, গ্যাস কমিয়ে দিয়ে একদম। কারণ বেশি জোরে যদি তাড়াতাড়ি করে ফেলা হয় তাহলে বাদামগুলো ওপর থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচাই থেকে যায়। তো এটা করতে প্রায় আমার আধ ঘন্টা মতো সময় লেগে গিয়েছিল। তো যাই হোক, এই বাদামগুলো ভেজে কিন্তু তোমরা এইভাবে করে দেখো, তো খুবই ভালো হয় খেতে। আর নুনটা তো আমাদের রান্নার কাজে লেগেই যাবে, এটা তো নষ্ট হওয়ার নয়, যেহেতু বাদামগুলো পরিষ্কার। খোলা সময় কাদা বাদাম, মানে বাদামের গায়ে যদি ধুলো ময়লা থাকে তখন হয়তো নুনটা আর নেওয়া যায় না, কিন্তু এগুলো যেহেতু পরিষ্কার বাদাম, আর এইভাবে ভাজলেও খুব মানে ভালো হয় আর কি নুনের ওপর দিয়ে। আর শুধু তেল দিয়েও ভাজা যায়, যদিও জানোই তোমরা যে শুধু তেল দিয়ে ওরকমভাবেও বাদাম ভাজা যায়। তবু ওইটার থেকে জানো তো এই বাদাম ভাজাটা খেতে বেশি ভালো লাগে। এই যে নুনের ওপর ভাজা হচ্ছে, তো বাদামটাও একটু নোনতা নোনতা হয়ে যায়। আর আজকে দেখো ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, মানে রোদ উঠেছিল। আর তুলসী গাছগুলো কিন্তু একটুখানি হয়েছে। আর আগের দিন ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম পোকা, এই দুটো গাছে কিন্তু পোকা একদমই যাচ্ছে না, কোথা থেকে যে ওরা আসছে বুঝতে পারছি না। আর অ্যালোভেরা গাছটা তো আগেই নষ্ট করে দিয়েছে। তো কয়েকটা বেশ কারি পাতা গাছ যেন তো হয়েছে, তো মনে হচ্ছে গাছগুলো হবে। তো এখানে বাদামটা ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো বাদাম ভাজাটা কিন্তু খুব ভালো খেতে হয়। আর এই দেখো, যখন বাদামটা দেখবে ভাজা হয়ে আস্তে 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 এই যে গাগুলো এরকম ফেটে যাবে, আবার খোলাও মানে খুলেও যায়, আবার থেকেও যায়। তো হাতে করে একটুখানি পরে করে নিলেই খোলাটা খুলে যাবে। আর বাদামটা কিন্তু একদম পুরোপুরি দোকানের বাদাম ভাজার মতোই খেতে হয়। তোমরাও একবার করে দেখো। আর যদি বাদাম ভাজার এই রেসিপিটা প্রথম কেউ দেখে থাকো তাহলে অবশ্যই জানিও, কারণ আমি এইভাবেই ভাজি বাদাম, হয়তো আমার মতো অনেকেই ভাজে জানি। তো যাই হোক, দেখছি তো এই যে ফুটছে একটা একটা বাদাম, তো ওইভাবেই কিন্তু বোঝা যায় যে বাদামটা আসলে ভাজা হয়ে যাচ্ছে। তো তোমরা দেখতে থাকো। বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে গ্যাসটা বন্ধ করে এইভাবে একে এখন কিছুক্ষণ রেখে দেবো, চাপা কিন্তু দিলে হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।